रुकनी नदी पर पुल की मांग, लोगों में आक्रोश। धोलाई महादेवपुर संपर्क मार्ग पर रुकनी नदी के ऊपर बने बांस के साख के स्थान पर अस्थायी पुल निर्माण की मांग को लेकर स्थानीय लोगों में गहरा असंतोष है। करीब 50 वर्षों से पुल की मांग की जा रही है, लेकिन अब तक कोई ठोस पहल नहीं हुई। वर्ल्ड बैंक से फंड मिलने की योजना भी रद्द हो जाने से लोगों की उम्मीद टूट गई है। शुक्रवार को सैकड़ों ग्रामीण धोलाई पीडब्ल्यूडी कार्यालय में जमा हुए और अधिकारियों से पुल निर्माण की समय सीमा पूछी। पीडब्ल्यूडी अधिकारियों ने बताया कि फिलहाल पुल निर्माण की कोई योजना नहीं है, जिससे जनता में आक्रोश और बढ़ गया। বর্ষা তো রশিদ ডরাইয়া দাঁড়াইয়া গেছি। এই ব্রিজে কেউ পড়ছে নি ব্রিজ থেকে নদীর? হয় একজনের স্যান্ডেল খুলিয়া ইয়ে হয়েছে, ভাও কাটিয়েছে। গতবার এখানে কি ঘটনা কিছু হয়েছে? ঘটনা তো একজন সাধু মানুষ মানে ফুল থেকে পড়িয়া মরছেন, গেছে বছর। এখানে মানুষের জীবনহানির খুব সম্ভাবনা আছে, জীবনহানির খুব সম্ভাবনা আছে এখানে। হয় হয়, ব্রিজটার কন্ডিশন তখন না এখনো। প্রত্যেক বছর যখন বৃষ্টির দিন হয়, বর্ষার সিজনে পুরো ব্রিজটা মানে ডুবি যায়, ভাঙ্গিয়া যায়, তারপরে বৃষ্টি হইতো আমরা ফাড়া লাগে খুব বেশি অসুবিধা হয়, খুব বেশি অসুবিধা হয়। যেমন আমরা একটু বয়স্ক মানুষ হয়ে গেছি, ফাইল দিতে পারি না, আমরা গুড়িয়ার দেই 10 টাকা ভাড়া দিয়া, হসপিটাল হোক আর যাই হোক বাজার হোক, আমরা গুড়িয়া 20 টাকা ভাড়া দিয়ে আমরা যাওয়া লাগে। না, আমার নাম জলিরানী দাস। আমরা এই ব্রিজটা লাগে, সকালে একবার আওয়া লাগে, আমার বাচ্চা পড়াতায় স্কুলে ওখানে, আর ওইদিকে ঘুরিয়া যাওয়া লাগে। ঘুরিয়া যাইতে হইলে বেজান দিক দাঁড়িয়ে পড়ে ছোট ছোট বাচ্চা। তো এটা কোনো ঘটনা হয়েছে নি ব্রিজ থেকে? এখানে বেজার ঘটনা হয়েছে। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা জীবনগ্রাম জিপির, মথুরাপুর জিপির এবং আমাদের ভুবনডোর জিপির সব লোকেরা এখানে একত্রিত হয়েছি। শুনেছিলাম যে ব্রিজ এসেছে, আমাদের স্বপ্নের ব্রিজটা হবে, কিন্তু এখন আমাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এটা ড্রপ হয়ে গেছে, ব্রিজটা হবে না, ওয়ার্ল্ড ব্যাংকের ছিল তার জন্য। তাহলে স্যার বলেছেন এসে এখানে যে নেক্সটে একটা আসাম গভর্নমেন্টের একটা স্কিম নিয়ে উনি ছোটো একটা ব্রিজ বানিয়ে দেবেন। এই পিডব্লিউডি অফিস এবং সিডিসি অফিস সমজেলাতে আমরা আসলাম। আমরা 3টা জিপির মানুষ, বিশেষ করে ভুবনডোর, জীবনগ্রাম এবং মথুরাপুর জিপির মানুষ সমন্বয়ে প্রায় 1000 খানেক মানুষ আমরা এখানে এসে সিডিসি ম্যাডামের সঙ্গে আমরা আলাপ করেছি। ওদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন না, তো সিডিসি ম্যাডামের সঙ্গে আলাপ করে আমরা জানতে পেরেছি যে আমরা বহু প্রতীক্ষিত এই ব্রিজ, বিশেষ করে মহাদেবপুর এবং দোলাইয়ের যে সংযোগকারী, এটা আমাদের জীবনরেখা। এই ব্রিজটা অন্তত যত থেকে স্টার্ট হয়েছে এখন পর্যন্ত কোনো গভর্নমেন্ট অনুদান এখানে আসে নাই, এবং বহু মানুষ এইটার জন্য ফাইট করেছে। আমরাও সঙ্গে ছিলাম, কিন্তু হয় নাই। কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফান্ড এখানে রিলিজ হয়েছে। এই সুবাদে আমরা উৎসাহ উদ্দীপনার মারফতে আমরা সবাই মিলে এখানে এসেছিলাম।